দর্শক, ঢাকার সাভারের হেমায়েতপুরে হরিণধরায় চামড়া শিল্প নগরের ট্যানারিগুলোতে কোরবানির পশুর কাঁচা চামড়া আসছে। ট্যানারিতে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। আজ সেখানে ট্যানারি পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিন আমিন। রায়ান, ট্যানারি ঘুরে শিল্প উপদেষ্টা কি বললেন এবং এখন পর্যন্ত সেখানে কি পরিমাণ চামড়া সংগ্রহ করা হয়েছে এবং ব্যবসায়ীরা কি বলছে জানাবেন। এখন পর্যন্ত সাভারের এই শিল্পনগরে 4.5 লাখের মতো কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। আর শিল্প উপদেষ্টা এখানে এসে পরিদর্শনে এসেছিলেন সকাল 11:30টার দিকে। 11টার পর এসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এখানকার ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। মূল যে সমস্যা ব্যবসায়ীরা তুলে ধরেছেন সিইটিপি, যে সিইটিপির কারণে তারা ইউরোপের বাজারে ঢুকতে পারছে না এবং এ কারণে কিন্তু চীনা সিন্ডিকেটের কাছে এই বাজারটা জিম্মি হয়ে পড়েছে। তবে উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই সিইটিপির আধুনিকায়নের কাজ, আন্তর্জাতিক মানে নেওয়ার যে কাজ, সেটি শুরু করা হবে। পাশাপাশি এই যখন এই ট্যানারি শিল্পটা স্থাপন করা হয় তখন এর সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে সিইটিপির কাজে এবং ওই সময় যে দুর্নীতিগুলো হয়েছে, ওই সময় ওই যারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদেরও বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন, বলেছেন দুদক তদন্ত করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর বাইরে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন সুনির্দিষ্টভাবে যে কবে নাগাদ এই সিইটিপিটা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা হবে। তবে সেটার কোনো সদুত্তর দিতে পারেনি শিল্প উপদেষ্টা এবং শিল্প সচিব কেউই। তারা জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এটি আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। এর পাশাপাশি চামড়ার যে দরপতন সেটি নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলেছেন চামড়ার দরপতন এবার হয়নি, তবে যে চামড়াগুলো নষ্ট হয়েছে বিশেষ করে লবণ না দেওয়ার কারণে যে চামড়াগুলো নষ্ট হয়েছে, মূলত ওই চামড়াগুলোতেই কম দাম পেয়েছেন আড়তদার বা হচ্ছে পরিয়া ব্যবসায়ীরা। ধন্যবাদ রায়ান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক।